আমরা পরীক্ষা দিলে ফেল করি, আর ফেল করবোই না কেন? কারণ আমরা তো পড়ার সময় পাই না। 365 দিনে 1 বছর, আর 1 বছরের মধ্যে 52 দিনই থাকে শুক্রবার, আর এই শুক্রবার যদি বাদ দেয় বাকি থাকে 313 দিন। এর মধ্যে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল বাবদ ছুটি থাকে 50 দিন, আর এই 50 দিন যদি বাদ দেয় বাকি থাকে 263 দিন। আর আমরা যদি প্রতিদিন 8 ঘন্টা ঘুমানোর পেছনে ব্যয় করে তাহলে 122 দিন চলে যায়, আর এই 122 দিন বাদ দিলে বাকি থাকে 140 দিন। আবার আমরা যদি প্রতিদিন 1 ঘন্টা করে খেলাধুলার পেছনে ব্যয় করে চলে যায় কয়দিন? 15 দিন, আর বাকি থাকে কয়দিন? 126 দিন। আবার আমরা প্রতিদিন যদি 2 ঘন্টা করে খাওয়া দাওয়া এবং গোসলের পিছনে ব্যয় করে তাহলে চলে যায় কতদিন? 30 দিন, আর এই 30 দিন যদি চলে যায় আর বাকি থাকে কয়দিন? 96 দিন। আবার আমরা যদি প্রতিদিন 1 ঘন্টা করে কথা বলার পিছনে ব্যয় করে তাহলে চলে যায় কয়দিন? 15 দিন, আর এই 15 দিন চলে গেলে আর বাকি থাকে কতদিন? 81 দিন। আবার আমরা বছরে পরীক্ষা দেই 35 দিন, আর এই 35 দিন যদি বাদ দেয় তাহলে থাকে আর কতদিন? 46 দিন। আবার বছরে ঈদ আছে, বিভিন্ন উৎসব আছে, কনসার্ট আছে, এই বাবদ চলে যায় 40 দিন, আর যদি 40 দিন বাদ দিয়ে দেয় আর থাকে কয়দিন? 6 দিন। এর মধ্যে আমরা বছরে অসুস্থ থাকে কমপক্ষে 3 দিন, আর এই 3 দিন যদি বাদ দিয়ে দেয় আর থাকে কয়দিন? 3 দিন। আবার আমরা বছরে ঘুরতে যাই কমপক্ষে 2 দিন, আর এই 2 দিন যদি বাদ দিয়ে দেয় তাহলে থাকে আর 1 দিন। এখন অনেকেই ভাবতে পারেন যে তাহলে আমাদের হাতে পড়ার সময় থাকে 1 দিন, তাহলে জন্মদিন যাবে কোথায়? আর এই জন্মদিন পালন করতে আমাদের চলে যায় 1 দিন। এই জন্য আমাদের হাতে পড়ার আর সময় থাকে না, এই জন্য আমরা পরীক্ষা দিলে ফেল করি। আমরা পরীক্ষা দিলে ফেল করি, আর ফেল করবোই না কেন? কারণ আমরা তো পড়ার সময় পাই না। 365 দিনে 1 বছর, আর 1 বছরের মধ্যে 52 দিনই থাকে শুক্রবার, আর এই শুক্রবার যদি বাদ দেয় বাকি থাকে 313 দিন। এর মধ্যে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল বাবদ ছুটি থাকে 50 দিন, আর এই 50 দিন যদি বাদ দেয় বাকি থাকে 263 দিন। আর আমরা যদি প্রতিদিন 8 ঘন্টা ঘুমানোর পেছনে ব্যয় করে তাহলে 122 দিন চলে যায়, আর এই 122 দিন বাদ দিলে বাকি থাকে 140 দিন। আবার আমরা যদি প্রতিদিন 1 ঘন্টা করে খেলাধুলার পেছনে ব্যয় করে চলে যায় কয়দিন? 15 দিন, আর বাকি থাকে কয়দিন? 126 দিন। আবার আমরা প্রতিদিন যদি 2 ঘন্টা করে খাওয়া দাওয়া এবং গোসলের পিছনে ব্যয় করে তাহলে চলে যায় কতদিন? 30 দিন, আর এই 30 দিন যদি চলে যায় আর বাকি থাকে কয়দিন? 96 দিন। আবার আমরা যদি প্রতিদিন 1 ঘন্টা করে কথা বলার পিছনে ব্যয় করে তাহলে চলে যায় কয়দিন? 15 দিন, আর এই 15 দিন চলে গেলে আর বাকি থাকে কতদিন? 81 দিন। আবার আমরা বছরে পরীক্ষা দেই 35 দিন, আর এই 35 দিন যদি বাদ দেয় তাহলে থাকে আর কতদিন? 46 দিন। আবার বছরে ঈদ আছে, বিভিন্ন উৎসব আছে, কনসার্ট আছে, এই বাবদ চলে যায় 40 দিন, আর যদি 40 দিন বাদ দিয়ে দেয় আর থাকে কয়দিন? 6 দিন। এর মধ্যে আমরা বছরে অসুস্থ থাকে কমপক্ষে 3 দিন, আর এই 3 দিন যদি বাদ দিয়ে দেয় আর থাকে কয়দিন? 3 দিন। আবার আমরা বছরে ঘুরতে যাই কমপক্ষে 2 দিন, আর এই 2 দিন যদি বাদ দিয়ে দেয় তাহলে থাকে আর 1 দিন। এখন অনেকেই ভাবতে পারেন যে তাহলে আমাদের হাতে পড়ার সময় থাকে 1 দিন, তাহলে জন্মদিন যাবে কোথায়? আর এই জন্মদিন পালন করতে আমাদের চলে যায় 1 দিন। এই জন্য আমাদের হাতে পড়ার আর সময় থাকে না, এই জন্য আমরা পরীক্ষা